নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য একদম জ্বর থেকে ওঠার পর একটা খুব সুন্দর মুখরোচক এগরোলের রেসিপি নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এখন সিজন চেঞ্জের সময় চলছে, নানা ধরনের জ্বর কিন্তু এখন লেগেই আছে। তো এই রকমভাবে যদি একটা মুখরোচক রোল আপনারা তৈরি করে নিতে পারেন, একদম নতুন কায়দায় আমি এটা তৈরি করেছি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, তার সাথে সাথে খুব সুন্দর মুখের একটা রুচি নিয়ে আসবে। তো চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে ময়দা নিয়েছি, তার সাথে সাথে 1 টেবিল স্পুন আটা নিয়েছি, 1 টেবিল স্পুন এখানে কিন্তু আমি সুজি নিয়েছি। নেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে এখানে একটুখানি চেলে নিতে হবে। তো এই রকমভাবে যদি আপনারা একটুখানি এরকমভাবে চেলে নেন এবং এই কোয়ান্টিটিতে 3টে জিনিসকে নেন, তাহলে কিন্তু এই এগরোলটা খেতে অসম্ভব আকারে সুস্বাদু হবে। একদম ক্রাঞ্চি ব্যাপারটা খুব সুন্দরভাবে আসবে, তার সাথে সাথে মারাত্মক আকারে সুস্বাদু হবে। আমি এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, 2 টিস্পুনের মতো আমি এখানে তেল অ্যাড করলাম। আমি এটা দিয়ে 2টো রোল তৈরি করব, সেই কোয়ান্টিটিতেই কিন্তু আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো নিলাম। তো এইভাবে তৈরি করে দেখুন, এটা কিন্তু অসম্ভব আকারে সুস্বাদু এরকম, এবং তার সাথে সাথে একদম ক্রাঞ্চি মতো তৈরি হবে। ঠিক এরকমভাবে তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, মুঠ করলে হাতের মুঠোয় চলে আসবে, সেইভাবেই কিন্তু এরকমভাবে মেখে নিতে হবে। একদম গরম জল এখানে আমি ব্যবহার করব, কোনো ঠান্ডা জল কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করলে এই ডোটা একদম তুপতুপে হবে না, একদম তুলতুলে নরম হবে না। তো এই রকমভাবে জল দিয়ে দিয়ে এটাকে একটুখানি ঠেস দিয়ে দেব। একটু নরম করে কিন্তু এই ময়দাটাকে মাখতে হবে। ময়দাটা যাতে একদম শক্ত টাইট না হয়, একটুখানি ঠিক এই রকম ময়দাটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে এটাকে এই রকমভাবে কিন্তু একদম ভালো করে এটাকে ঠেস দিয়ে দিয়ে যাকে বলে মাখা, সেইভাবে মেখে নিতে হবে। একটুখানি তেল দিয়ে আবার একটুখানি ঠেস দিয়ে খুব ভালো করে ময়দাটার ভেতরে ভেতরে আমি তেলটাকে এই রকমভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। যতটা সম্ভব এইভাবে তৈরি করে নেবেন, এটা খেতে সবথেকে বেশি টেস্টি হবে। নর্মালি আমরা দোকানে যে ধরনের রোল খাই, তার থেকে বহুগুণ টেস্ট এর মধ্যে কিন্তু আসবে। তো এই রকমভাবে হাত দিয়ে আমি ময়দাটাকে একদম টেনে টেনে এর ভেতরে কিন্তু একদম তেলটাকে এরকমভাবে ঢুকিয়ে দিলাম। ঢোকানোর পরে এবার এটাকে একটুখানি উপর দিয়ে জাস্ট একটুখানি জল হাত দিয়ে এরকমভাবে ঢেকে রাখবো। এইবারে মোটামুটি 10 মিনিট বাদে একদম ময়দাটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এইবারে সেটা থেকে আমি 2টো লেচি এরকম সম পরিমাণে কেটে নেব। কেটে নেওয়ার পরে একদম গোল করে নিলাম। গোল করে নেওয়ার পরে এবারে এটাকে একটুখানি বেলে নিতে হবে। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, ময়দা দিয়েও বেলতে পারেন, বা আটা দিয়েও বেলতে পারেন। আমি এখানে তেল দিয়ে কিন্তু এটাকে রোলটাকে তৈরি করছি। তো এটাকে রুটির আকারে তৈরি করার সময় একদম খুব সুন্দরভাবে স্মুথলি সব অংশটা যাতে খুব সুন্দরভাবে সমান হয়, এই রকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটা হবে না, খুব বেশি পাতলা হবে না। তো এই রকমভাবে কিন্তু এটা আমি তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এবার এর উপরে আমি একটুখানি ময়দাকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে ঠিক এইরকমভাবে আমি শাড়ির ভাঁজের মতো, যেমন আমরা কুচি তৈরি করি, সেই রকম কুচি তৈরির মতো কিন্তু এরকমভাবে এটাকে পাট পাট করে দিতে হবে। করে নেওয়ার পরে ঠিক আমরা যেরকম লাচ্ছা পরোটা তৈরি করি, ঠিক সেই রকমভাবেই কিন্তু এটা তৈরিটা হবে। মুখটাকে এরকমভাবে ঘুরিয়ে নেব, একদম খুব স্মুথলি এটাকে ঘুরিয়ে নিয়ে একটা সুন্দর করে গোলাকৃতি তৈরি করব। ঠিক এই রকমভাবে আমি ডোটাকে তৈরি করে নিলাম, বা এরকমভাবে এইবারে এর থেকে আমি খুব সুন্দরভাবে রুটিটা তৈরি করব। এইবারে যখন আমি বেলছি, আমি কিন্তু ময়দা দিয়েই বেলছি। এই ক্ষেত্রে আমি আর কোনো রকম তেল ইউজ করছি না, খুব বেশি তেল আমি এর মধ্যে দিতে চাইছি না। তো এই রকমভাবে কিন্তু দুটো আমি এরকম রুটি তৈরি করে নিলাম, বা এগ রোলের পরোটাটা রেডি করে নিলাম। এইবার আমি এর মধ্যে তেল দিচ্ছি, ফ্রাইং প্যানের মধ্যে তেল দিলাম। তেল দেওয়ার পরে সামান্য একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো আমি এর মধ্যে অ্যাড করলাম, একটু আদার কুচি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সবটা দিয়ে এবারে এটাকে খুব ভালো করে এরকমভাবে নাড়তে হবে এবং এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে।
এই যে ফ্লেভারটা আমি দিচ্ছি, বিশেষ করে আদার কুচি আমি এর মধ্যে অ্যাড করছি, এইটা শরীরের ভেতরে যত জ্বর রয়েছে বা একটুখানি ঠান্ডা ব্যাপারটা রয়েছে এটাকে পুরোপুরি বার করে দেবে। তার সাথে সাথে আমি এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি, সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি। এইভাবে রোলটা তৈরি করুন, জ্বরের মুখে মারাত্মক আকারে টেস্ট লাগবে। তার থেকেও বড় কথা, একদম জ্বর মানে ঝেড়ে বেরিয়ে যাবে। তো অবশ্যই এইরকমভাবে আমরা রোলটা তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি একটুখানি কাসুন্দি অ্যাড করছি। একদম মাথার ভেতরে যত ঠান্ডা রয়েছে পুরোটা কিন্তু এটা একদম ধরে বার করে দেবে। এইভাবে তৈরি করুন সিজন চেঞ্জের সময়, দেখবেন খেতেও সুস্বাদু, তার সাথে সাথে শরীরেও খুব উপকারে লাগছে। আমি একদম এটা আমার তৈরি হয়ে গেল, আমি এটা তুলে নিয়ে নিলাম। এইবারে যেটা করতে হবে, পরোটাগুলো যে রেডি করেছিলাম সেগুলো একটা একটা করে এরকমভাবে ভেজে নেব। প্রথমে আমি নর্মালি এটাকে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে তেলটা অ্যাড করলাম। এবার তেলটা দিয়ে এটাকে খুব সুন্দর করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। দোকানে আমরা যেরকমভাবে রোলটা খাই তার থেকেও কিন্তু এটা অনেক বেশি টেস্টি হবে। এইভাবে একবার তৈরি করে দেখুন, জ্বরের মুখে এটা খেতে মারাত্মক আকারে টেস্টি লাগে। তো এইরকমভাবে এপিট ওপিট করে এটাকে একটুখানি কড়া ভাজা করে নিচ্ছি। আর আমি এখানে খুব বেশি কিন্তু তেল ইউজ করিনি। এবারে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবারে ডিমের মধ্যে দিয়ে দিলাম। আলাদা আর কোনো কিছুই আমি এর মধ্যে অ্যাড করছি না। এবার পরোটাটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ডিমের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম, তার উপরে পরোটাটা এরকমভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একদম কড়া ভাজা করে নিতে হবে। একটুখানি সময় নিয়ে নিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়ে ডিমটাকেও কিন্তু পরোটাটার সাথে খুব সুন্দরভাবে এইরকমভাবে ভাজা করে নেবেন। করে নেওয়ার পরে আমি এপিট ওপিট করে একদম আমার রেডি হয়ে গেল রোলটা। আমি এবারে এটাকে খুব সুন্দরভাবে নামিয়ে নেব। দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে বাড়িতে আপনারা একটু অন্য কায়দায় রোলটা বানিয়ে দেখুন, দেখবেন খেতে অসম্ভব আকারে টেস্টি, বাচ্চা থেকে বড় সবাই খেতে চাইছে। তো এই রকমভাবে আমি আরও একখানা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবারে এপিট ওপিট করে এটাকেও খুব সুন্দর করে ভাজা করে নিলাম। একটু সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে এটা যখন একদম ভাজা হয়ে গেল, ডিমটা এর মধ্যে অ্যাড করে দিলাম। করে দেওয়ার পরে পরোটাটা এর মধ্যে আমি দিয়ে দেব। একটুখানি মিডিয়াম ফ্লেমে পুরো রেসিপিটা তৈরি হবে। খুব বেশি হাই ফ্লেম করবেন না, তাহলে ডিমের ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এইভাবে তৈরি করুন এবং বাচ্চাদেরকে নর্মালি টিফিনে দিন, বা যারা ধরুন একটু জ্বর থেকে উঠেছে তাদেরকেও দিতে পারেন। বেশি ভালো লাগে জ্বরের মুখে, যেহেতু এর মধ্যে আদা রয়েছে, গোলমরিচ রয়েছে। তো এইবারে আমি রোলটা তৈরি করব। একটু নুন ছিটিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে একটুখানি শসা এরকমভাবে একদম কুচো করে কেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই জিনিসগুলো যখন আমি কেটেছি সবকটা একদম সম সাইজেরই কেটেছি। তার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিলাম। একটুখানি আমি যে পুরটা তৈরি করেছিলাম তার মধ্যেও সব কিছু ছিল, মানে কাঁচা লঙ্কা বলুন, পেঁয়াজ বলুন, আদা বলুন, টমেটো বলুন। আবার এর মধ্যেও আমি একটুখানি অ্যাড করলাম যাতে খুব সুন্দর লাগে খেতে, ভেতরের যে জ্বর ভাবটা থাকে পুরোটাই কেটে যায়। একটুখানি সস এর মধ্যে দিয়ে জাস্ট রোলের আকারে তৈরি করে নিলেই কিন্তু একদম ঘরে তৈরি করা খুব সুন্দর সুস্বাদু একটা রোল আপনারা পেয়ে যাবেন। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। দেখুন আমার একটা রোল রেডি হয়ে গেল। এইরকম আমি দুটো রোল কিন্তু তৈরি করে নিয়েছি। এইবারে বাড়িতে আপনারা খেয়ে দেখুন তো কেমন লাগে, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে বিদায় নিলাম, আসলাম কিন্তু।